আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আমি মাহফুজ ফ্রম মাহফুজ স্টুডিও। 21শে ফেব্রুয়ারি প্রায় চলে এসেছে, অর্থাৎ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তো এটা এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অনেকে পোস্টার ডিজাইন করেন, পোস্টার পোস্ট করেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। তো আমি আপনাদেরকে আজ দেখাবো যে আপনি কীভাবে আপনার হাতে থাকা মোবাইলটি ব্যবহার করে এরকম সুন্দর একটি পোস্টার ডিজাইন করতে পারেন। আজকে এরকম একটা সাধারণ পোস্টার দেখাবো, রাজনৈতিক পোস্টারে যাবো না। আপনাদের প্রয়োজন হলে আমি আমার ডিসক্রিপশনে রাজনৈতিক পোস্টারগুলো লিঙ্ক দিয়ে দেবো, আপনি সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আজকের আমি সম্পূর্ণ ডিজাইনটি করবো পিক্সেল ল্যাব অ্যাপ দ্বারা। আপনারা আমার এখানে দেখতে পাচ্ছেন পিক্সেল ল্যাব অ্যাপ ডাউনলোড অলরেডি ইনস্টল করা আছে। তো আমি আপনাদের দেখাই দিই একটু প্লে স্টোরে। তো দেখেন পিক্সেল ল্যাব চলে আসছে। পিক্সেল ল্যাব শুরুতে এখন এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা লোগো অন্যরকম, এবং আমার এখানে যেটা ইনস্টল করা আছে এটা লোগো অন্যরকম। আমি অবশ্যই একটা মড ভার্সন ইউজ করতেছি। আপনারা চাইলে প্লে স্টোর থেকে ডিরেক্ট এটা ডাউনলোড করে ব্যবহার করতে পারেন, বা মড ভার্সন যদি প্রয়োজন হয় আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এখন শুরু করি আজকে টিউটোরিয়াল। তো দেখতে পাচ্ছেন আমি অলরেডি একটু কাজ করতেছিলাম। তো আমি এইটা কীভাবে করলাম একদম আমি শুরু থেকে আপনাদেরকে এটা দেখাবো। তো নতুন একটি লেয়ার নিয়ে নেই, এটা আমি সেভ করতেছি না, এটা জাস্ট আমি ক্যান্সেল করে দিই। নতুন একটা লেয়ার নিয়ে নিলাম। দেন লেয়ারের সাইজটা এখান থেকে কর্নারে 3 ডটে ক্লিক করে এখানে ইমেজ সাইজ, এখান থেকে আমি ইমেজ সাইজ দিয়ে দেবো ওয়াইটটা 960 বাই 1280 এই সাইজটা দিব, মানে যেটা আর কি 3x4 সাইজের যে ছবিগুলো থাকে আমি দিয়ে নিলাম সাইজটা। এইটা অনেকটা আপনি যদি ইঞ্চিতে কনভার্ট করেন ইসের মতো 10x12 ইঞ্চি প্লাস, মানে 12 ইঞ্চি থেকে হালকা একটু বেশি থাকে, 10x12 ওরকম একটা থাকে। দেন একটা গ্রেডিয়েন্ট কালার নিব। গ্রেডিয়েন্ট কালারটা আমি এই ধরনের কালারটা নিচ্ছি। এখন কীভাবে আমি এটা মেক করছি সেটা একটু দেখিয়ে দিই। প্রথমে আপনি ইয়েলো কালারটা নেবেন। ইয়েলো কালারটা একদম যেরকম ইয়েলোটা আপনার একটু হালকা কম বেশি ইয়েলো নিতে পারেন। ইয়েলো কালারটা নেবেন। মাঝে হোয়াইট কালার নিছি, একদম পিওর হোয়াইট যেটাকে বলে, একদম হোয়াইট, এবং একটু গ্রিন কালার নিয়েছি। গ্রিন যেহেতু বাংলাদেশের ফ্ল্যাগে গ্রিন থাকবে, আর আমি এখানে রেড ব্যবহার করি নাই, কারণ রেড আমি অন্য জায়গায় লোগো এবং লেখার ক্ষেত্রে আমি রেড ইউজ করবো, যাতে বাংলাদেশের একটা লাল সবুজ একটা ফিল আসে। কালার নেওয়া হইলো, কালার নেওয়ার পরে এখন আমি এখানে একটা শেপ অ্যাড করবো। শেপটাকে আমি একটু দেখাই কীভাবে আমি এটা কাস্টমাইজ করে নেবো শেপটা। এখানে দেখেন শেপ নামে যে টুলসটা আছে, এখানে শেপে ক্লিক করবেন। শেপে একটা বক্স শেপ পাচ্ছেন, স্কোয়ার শেপ। এখন আমি এখানে স্কোয়ারের উপর ক্লিক করলে দেখেন এখানে আরও কিছু শেপ চলে আসলো। তো আমি এখান থেকে এই বক্স দেখেন একটা, এটা অনেকটা মেসেজিং বক্সের মতো একটা শেপ পাচ্ছে। এই শেপটাতে ক্লিক করে এই শেপটাই নিয়ে নেব, দেখতে পাচ্ছেন এই তো এই শেপটা। দেন এই শেপটাকে আমি ওকে করি। ওকে করে শেপটাকে একটু লম্বা করে অ্যাঙ্গেল করে দিই। শেপের কালারটাকে আমি একটু চেঞ্জ করে দিই। আমি একটু গ্রিন কালারটা দিই যাতে বোঝা যায় ভালো করে। হ্যাঁ, একটু কাস্টমাইজ করে নেবেন, বা আপনাদের যেভাবে সুবিধা হচ্ছে আপনার সেভাবে শেপগুলো নেবেন, সমস্যা নেই। শেপটা নেওয়া হইলো। এখন শেপটাকে আমি যে মাপে নিয়েছি, আমি শেপটার মাপটা একটু দেখাই আপনাদের কীরকম আছে। শেপটার মূল হলো এরকম দেখতে। তো শেপটাকে আমি যে মাপে নিয়েছি সেই মাপে আমি ক্রপ করে নেব। শেপটা এখন ক্রপ করার জন্য আমি এটার উপর একটা স্কোয়ার নিয়ে নিলাম। স্কোয়ার নিয়ে কালারটা সেম করে দিলাম। সেম কালার দিয়ে এখান থেকে আমি এই দুইটাকে মার্চ করে দিব। দেখেন এখন এই টাইপের একটা শেপ চলে আসছে, এক্সট্রা সব লেয়ার কেটে গেছে। দেন আমি এই শেপের কালারটা একটু চেঞ্জ করি। কালারটা আমি গ্রিন কালার দিই, এবং এটা কপি করে আরেকটা লেয়ার করি। সেই কালার লেয়ার একটু আমি শেড দেবো, মানে একটু গ্রেডিয়েন্ট দেবো। গ্রেডিয়েন্ট কী ধরনের গ্রেডিয়েন্ট দেওয়া যায়? এই গ্রেডিয়েন্টটা আমি ইউজ করবো। একদম মানে আমি মাঝে হোয়াইটটা দিই নাই, ইয়েলো এবং গ্রিন, যেটা আমি ব্যাকগ্রাউন্ডের জন্য ইউজ করছি ওইটাই, বাট মাঝে ব্যাকগ্রাউন্ডটা মানে হোয়াইট কালারটা দিই নাই। এটাকে আমি ব্যাকে একদম পিছে পাঠাই দিই। হ্যাঁ, এটা হলো। এখন আমি ছবিটা অ্যাড করব। এখান থেকে ইম্পোর্ট করে নেবেন আপনি ছবির সাইজটা আপনার প্রয়োজন মতো ক্রপ করে নেবেন। আমি দুইটা লেয়ারের মাঝামাঝি আমি ছবিটাকে অ্যাড করে দিলাম, দিয়ে ছবিটা লক করে দিই। দেন আমি এখানে 21শে ফেব্রুয়ারি একটা লোগো অলরেডি ক্রিয়েট করে রেখেছি, আমি এই লোগোটা এখানে অ্যাড করে দিচ্ছি। আর আপনারা লোগোটা কীভাবে ক্রিয়েট করবেন, আপনারা যখন এই ভিডিওটা দেখবেন অলরেডি আমার ইউটিউবে ভিডিওটা আপনি পাবেন কীভাবে ক্রিয়েট করবেন। আমি একটু দেখাই। আমি অলরেডি থাম্বনেল করে রেখেছি। আমি এখনও ভিডিওটা আপলোড করি না ইউটিউবে, তবে আপনারা যখন আমার এই ভিডিওটা দেখতেছেন তখন অলরেডি ইনশাল্লাহ আপলোড হয়ে যাবে।
তো আপনারা সেটা দেখে নিতে পারবেন যে আপনারা কীভাবে মোবাইলের মাধ্যমে এরকম সুন্দর একটি লোগো তৈরি করে নিতে পারবেন। আর যদি আপনারা এখন তো এইভাবে লোগো তৈরি করতে না পারেন, সেক্ষেত্রে আপনারা গুগলে সার্চ করতে পারেন, অনেক ধরনের লোগো পেয়ে যাবেন, সেখান থেকে একটা লোগো নিয়ে আপনারা কাজ করতে পারেন। তবে আমার মতো নিজে একটা লোগো ডিজাইন করে নেওয়াই ভালো। দেন আমি কিছু লেখা অ্যাড করি এখন, মানে বিনম্র শ্রদ্ধা বা গভীর শ্রদ্ধা, এগুলো একটু লেখা অ্যাড করা লাগবে না, নাহলে তো আর ডিজাইনটা হইলো না কিছু। তো লেখাগুলো অ্যাড করি, লেখাটা অ্যাড করে দিই। লেখাটা আমি কালারটা দিয়ে নিই, গ্রিন কালার দিলাম। একটা ফন্ট সিলেক্ট করে নিই, ফন্টটা অলরেডি আমি রিসেন্ট ব্যবহার করেছি, এই ফন্টটা দেখিয়ে দিচ্ছি। এফএন জুনাদুল্লাহ জামি, এই ফোনটা আমার কাছে একান্ত ভালো লাগে। আমি আমার অনেক কাজে এই ফোনটি ইউজ করি। আমার যারা নিয়মিত ভিউয়ার্স আছেন তারা অবশ্য এই ফোনটা আপনারা দেখতে পারবেন যে আমি এই ফোনটা রেগুলার ইউজ করি। তো আমি এখান থেকে মাতৃভাষা এটা একটু লাল কালার দিয়ে দিই। এটা দিতেই হবে এমন কিছু না, একটু সৌন্দর্যের জন্য দিয়ে দেব। সাইজ মতো করে নেবেন, যেরকম ভালো লাগবে। তো এই লেখাটা তো অ্যাড হইলে এখন আমি দ্বিতীয় লেখাটা নিচে অ্যাড করব। তো দ্বিতীয় লেখাটা আমার কাছে কপি করা আছে, আমি এটা পেস্ট করে দেই। 52 ভাষা আন্দোলনের সকল শহীদদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধাঞ্জলি বা বিনম্র শ্রদ্ধাঞ্জলি, যা যেভাবে অ্যাড করতে চান করতে পারবেন, অ্যাড করবেন আপনারা। তো আমি দেখাচ্ছি কীভাবে অ্যাড করবেন। আমি লেখাটা কমপ্লিট। এটাতে একটা সিম্পল ফন্ট ইউজ করব, ওই সোটোনিয়াম যেটা আমরা সবাই চিনি, ওই টাইপের একটা ফন্ট আছে বাংলা একাডেমির। ফন্টের নাম বাংলা বা বাংলা একাডেমি যাই বলেন, আপনারা পেয়ে যাবেন। নেটে সার্চ দিলে, গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন। এই ফন্টটা আমি অ্যাড করে দিলাম। না, আমার কাছে মনে হচ্ছে আমার ছবিটা মনে হয় একটু বড় হয়ে গিয়েছে, যার কারণে সমস্যা হচ্ছে। ছবিটা হালকা একটু ছোটো করে দেখলে একটু সাইডে সরাই দিই, সমস্যা নেই। নিজের মতো কাস্টমাইজ করে নেবেন, যেরকম ভালো লাগবে সেরকম, ভালো লাগাই লাগবে, এটা হলো মূল কথা। ছবিটাকে আবার লক করে দিই, তাহলে কাজ করতে সুবিধা হবে। দেন এটা কালার চেঞ্জ করি লেখাটা। এটা কী কালার দেব? ব্ল্যাক কালার। এবং এখানে 52 এটাকে রেড কালার দিব। দেন এখান থেকে 52 লেখাটা বোল্ড করে দিব, যাতে একটু দূর থেকে ভালো করে স্পষ্ট বোঝা যায়। হ্যাঁ, এখন শ্রদ্ধাঞ্জলি লিখবো। শ্রদ্ধাঞ্জলি লিখতে আমি, আপনারা যে কোনো ফন্ট ইউজ করতে পারেন, একটু স্টাইলিশ ফন্ট ইউজ করবেন যাতে এইটাই চোখে লাগবে। আমি এখানে জুনাদুল্লাহ জামি যে ফন্ট ইউজ করেছি ওইটাই একটু কপি করে নিলাম। কপি করে দেন এই লেখাটা আমি কেটে দেই। আমি লিখে ফেলি শ্রদ্ধাঞ্জলি। শ্রদ্ধাঞ্জলি। দেন শ্রদ্ধাঞ্জলি লেখা হয়ে গেল। এটা আমি কালারটা রেড কালার দিয়ে দেই, রেড কালার। দেখতে পাচ্ছেন রশ্মিকাঠটা একটু কেটে গিয়েছে, তো আমি রশ্মিকাঠটা যাতে সম্পূর্ণ আসে একটু বড় করে দিয়েছে। সামনে একটা স্পেস দিয়ে দেয়, তাহলে শয়ের অফলাইনটা সম্পূর্ণ আসবে। হ্যাঁ, সম্পূর্ণ এসেছে। অলমোস্ট ঠিক আছে, সব কিছুই ঠিক আছে। হ্যাঁ, এখন চাইলে এখানে একটু স্টাইল করতে পারেন, একটু স্ট্রোক দিয়ে লেখার পাশে একটু হোয়াইট স্ট্রোক দিতে পারেন। 5 দিলাম স্ট্রোক দিয়ে একটু শ্যাডো অ্যাড করব। অপাসিটিটা একটু কমিয়ে দেই, 50% অপাসিটি দেই। ব্লাডটা কমিয়ে দেই। দেন এখান থেকে এক্স এবং ওয়াই সাইডে হালকা একটু দিয়ে দিই। দেখতে পাচ্ছেন এটা নিচে একটা শ্যাডো চলে আসছে। তো এইভাবে করে আপনারা ডিজাইন করে নিতে পারেন। আরও চাইলে এই উপরের দিকে কর্নারে আপনারা রাজনৈতিক লোগো ইউজ করতে পারেন। আমি বেসিক ধারণাটা দিলাম আপনারা কীভাবে বেসিকটা তৈরি করতে পারবেন। দেন আপনারা নাম লিখবেন, যার যার নাম লিখে দিবেন। আমার নামটা লিখে দিলাম। ফন্ট আমি এখানে একটা নর্মাল ফন্ট ইউজ করব, যেটা আমি আগে ইউজ করলাম, বাংলা। এই ফন্টটা ইউজ করব। নামটা একটু বড় করে দিবেন। দেন কালার নামের জন্য আমি এখান থেকে ইয়েলো কালারটা নিব, যাতে ফোকাস করে। নামটা একটু বোল্ড করে দিব। দেন
নাম হইলো, এখন পদবি দিলে দিতে পারেন, কেউ চাইলে দিবেন। আমার তেমন পদবি না, আমি কী দেবো, আমি যদি গ্রাফিক্স ডিজাইনার এটুকুই থাক, আর দিচ্ছে না। এটার জন্য আমি বাংলা ফন্ট ইউজ করব। এগুলো নামের জন্য যত সিম্পল ফন্ট ইউজ করতে পারেন ততই ভালো। হ্যাঁ, এনাফ। আপনার ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার জন্য এটাই এনাফ। আপনাদের এক্সট্রা আর কোনো ছবি টবি বা কোনো কিছু অ্যাড করার দরকার নেই। আমার যতদূর মনে হয় যে আপনারা এটা দিয়ে সোশ্যাল মিডিয়ায় খুব সুন্দর করে পোস্ট করতে পারবেন। আর এছাড়া কেউ এক্সট্রা কিছু অ্যাড করতে চাইলে করে নেবেন। অনেক গ্যাপ আছে, অনেক জায়গা আছে, যেরকম এটাকে একটু ছোটো করলে আপনারা উপরের দিকে আর একটু স্পেস পাবেন, যেখানে আপনারা দলীয় লোগো ব্যবহার করতে পারেন, যেটা আমি অলরেডি করেছি। এটা বিএনপির জন্য, এটা আওয়ামী লীগের। আমাকে আবার বলেন না যে আমি 2 দল করি বা 1 দল করি। আমি ভাই কোনো দলেরই না, আমি জাস্ট এগুলো অ্যাড করেছি যারা বিভিন্ন দল করে থাকে তাদের জন্য, যে যার যেটা প্রয়োজন হবে সে সেটা ব্যবহার করবে। আমি এগুলো ডাউনলোড চেষ্টা করবো ডেসক্রিপশনে দিয়ে দেওয়ার। তো সম্ভব হলে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন। আমি একটু আমার চ্যানেলটাকে আপনাদের দেখিয়ে দেই। সরি, আমার সাবস্ক্রাইব সংখ্যা খুবই কম। আপনাদের জন্য আমি অলরেডি একটা ক্লাস কোর্স করাচ্ছি, টাইপোগ্রাফি কোর্স। আপনারা দেখতে পারেন কোর্সগুলো। আমি যতটা সম্ভব চেষ্টা করি খুব সহজে টাইপোগ্রাফি শেখানোর। তো আশা করি সকলে ভালো থাকবেন। সম্ভব হলে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।